ভারতের কিছু পণ্ডিত আছে, তারা বলেন যে একাদশী মানে উপবাস নয়, একাদশী মানে না খেয়ে থাকা নয়, একাদশী মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন নিয়ন্ত্রণ করা। বাবা, আপনার যে নিয়ন্ত্রণ নাই তার প্রমাণ তো আপনি সব খাচ্ছেন। একদিকে সব খাচ্ছেন আর আপনি বলতেছেন আপনার একাদশ ইন্দ্রিয় জয় লাভ করুন। কি করে জয় হলো? একদিকে আপনি সুখ টান দিচ্ছেন, আরেকদিকে আন্ডা না খেলে আপনার মাথা ঠান্ডা হয় না, আর আপনি আবার বক্তৃতা দিচ্ছেন একাদশ ইন্দ্রিয় সংযত করুন। আচ্ছা, মিনতি করি, যদি সাধু জীবনে নাও হতে পারেন, অন্তত 3টা জায়গায় আপনারা শক্ত হন তো বাবা। মাগো, 3টি জায়গায়। এক, বাচ্চাদের অন্নপ্রাশন, বাচ্চাদের অন্নপ্রাশনে কোনো আমিষ খাওয়াবেন না। 2 নম্বর, ছেলে মেয়েদের পবিত্র বিবাহে, শুভ বিবাহ। আমরা তো লিখি শুভ বিবাহ, ওটা আর শুভ থাকে না বাবা। আপনাদের করজোরে মিনতি করি, ওইটা শুভ থাকে না, ওইটা অশুভ হয়ে যায়। 3 নম্বর, বাবা মার শ্রাদ্ধ বাসরে। এই 3টি জায়গায় আপনারা আমিষ বর্জন করার আন্দোলন করুন। সাধুর দুর্নাম করা যাবে, সাধুর টিকি ধরে ঘুরে দেওয়া যাবে, সাধু ধুতির কাছা খুলে দেওয়া যাবে, সাধুকে বন্দি করে কারাগারে রাখা যাবে, কিন্তু সাধু হওয়া কত কঠিন কাজ, তার প্রাইমারি আপনারা অনেকটা পাস করতে পারবেন না। এখানে আমার সামনে যারা বসে আছেন বাবা, এই অনেকগুলি জিনিস আপনারা পার হয়ে এসেছেন, কিন্তু এবার যা বলবো সেই জিনিসটাও যদি পালন করে পার হতে পারেন, তবে আর এই জগতে আসতে হবে না। এই গ্রামের নাম কি মাগো? সুন্দর নাম, নামটা সুন্দর। আপনাদের এলাকার অনেক জায়গার নাম দেখেছি, খুব চমৎকার চমৎকার নাম আছে। কোন জায়গায়, এক জায়গায় গেলাম নারায়ণপুর, এক জায়গায় গেলাম হরিপুর, আরেক জায়গায় গেলাম জগন্নাথপুর। কি সুন্দর সুন্দর নাম। আপনাদের যদি মরবার সময় বিষ্ণুদিও করে মরেন, নিজের গ্রামের নামটা করেও যদি মরতে পারেন, কিন্তু সেই ভাগ্য হবে আপনার। মরবার সময় তো আপনি আপনার বংশ 14 গোষ্ঠী ডাকবেন, যদি আপনার নিজের গ্রামের নামটাও বলতে পারেন। জয় বিষ্ণুদীর ভক্তবৃন্দ কি। ওই মা কতজন আছেন বিষ্ণুদী গ্রামের? দেখি কোনটা মা আইছে, দেখি মা গুলাকে আগে দেখি। বিষ্ণুদীর কয়টা মা এখানে, কয়টা আছে? বিষ্ণুদী না, ঠিক আছে মাগো। এই আপনারা যদি বিষ্ণুদীর গ্রামের নিজের গ্রামের নামটা করেও যদি মরতে পারেন, তবে অজামিলের মতো আপনারা উদ্ধার লাভ করবেন। এটাকে বলে নামাভাসে উদ্ধার। কিন্তু এই নামাভাসে উদ্ধারটাও কিন্তু বহু জন্মের ভাগ্য। এই যে অজামিল না, এই অজামিল কিন্তু এমনি এমনি নারায়ণের নাম স্মরণ করেন নাই। অজামিল তার যৌবনকাল একজন সাধু ছিলেন, পরে বেশ্যার মোহে পড়ে নিজের বউকে ছেড়ে বেশ্যাকে নিয়ে সংসার করেন। আবার ওই অজামিলের বাড়িতে এক ঋষি গিয়েছিলেন, লোমস ঋষি, যিনি পরম বৈষ্ণব, তার চরণ ধুলিও ওই অজামিলের ভিটায় পড়েছিল। এই কয়েকটি কারণের জন্য মৃত্যু কালে ভয়ে পেয়ে, বেটা তো অনেক বড় বড় কেউ ছিল, তা ছোট্ট বেটাকে দেখেছেন নারায়ণ, কারণ ওই যে পূর্বে তার পুণ্য ছিল। সেই জন্য আপনার ভাগ্যে যদি পুণ্য না থাকে বাবা, মরণকালে আপনি নিজের গ্রামের নামটা ভুলে যাবেন। এই জন্য নিজের গ্রামের নামটা যেন ভুলে না যান, অন্তত মৃত্যুর সময়ও বিষ্ণু নাম যেন মনে রাখতে পারেন। আর এই কলিযুগে কৃষ্ণ নাম ওই সর্বোত্তম, বিষ্ণু নাম করলে আপনি যেতে পারবেন, বৈকুণ্ঠে যেতে পারবেন। ভগবানের 10,000 নাম আছে, 1,000 সহস্র নাম আছে, তার মধ্যে যে কোনো একটা নাম করে যদি যেতে পারেন, তবে কলিযুগের জন্য কৃষ্ণ নাম সার অন্য কোনো ধর্ম করলে নাই হবে। তার জন্য আপনাকে 4টি কাজ করতে হবে বাবা। 1, যাদের গলে মালা নেই তাদের মালা করতে হবে। বাবা, গলে মালা আছে? এখানে অনেকের গলে মালা আছে। এই মালাটারও অবদান আজ বৈষ্ণবদের, কৃষ্ণ ভক্তদের, কারণ এর আগে মালা ছিল না। 1987 সালে যখন এই সোসাইটিতে যোগদান করি, তখন বাংলার ঘাটের মোড়া বাম মায়েদের গলাও মালা ছিল না, আর এখন ছেলে পেলেদের গলায় মালা। কারণ এটা আমাদের প্রচারের ফল। আমি যখন যোগদান করি তখন আমরা সারা বাংলাদেশে মাত্র 10-12 জন ছিলাম, আর এই 10-12 জন প্রচার করতে করতে আস প্রচারক 10-12 হাজারেরও বেশি আছে আমাদের এই বাংলাদেশে, যারা ঘরে ঘরে যেখানে যারা আছে সেখানে তারা প্রচার করছে। গুরু ভাই, কি নাম আপনার? এখানে কি নামে চেনে আপনাকে? অমিত। এই এলাকায় উনি ওই এলাকাতে একজন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়ার চেষ্টা করছেন, প্রসাদ পাচ্ছেন আমাদের। তো এই যে একজন ব্যক্তি আছেন, উনি দুঃখ করে বলল যে প্রভু, আমাদের এলাকায় আমাদের ভক্ত খুব কঠিন। এটা সব জায়গাতেই কঠিন। আজ আফ্রিকার মানুষেরা যারা